কক্সবাজারে গিয়ে যদি একবারও তোমরা এই রেস্টুরেন্টটাতে না খাও তাহলে আমি বলবো তোমাদের কক্সবাজারে যাওয়াটাই বৃথা। আমার মতে কক্সবাজারের এই রেস্টুরেন্টটাকে একটা ফুড হ্যাভেন বলা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি যে রেস্টুরেন্টের কথা বলছি এই রেস্টুরেন্টটা খুবই ফেমাস কক্সবাজারে। তোমরা জাস্ট দেখো কত বেশি মানুষ ছিল। গিয়ে আমরা আমাদের ফুড অর্ডার করে ফেলেছিলাম। আমরা অর্ডার করেছিলাম সব বাংলা খাবার। ছিল সাদা ভাত, শুটকি ভর্তা, গরুর কালো ভুনা, ডাল ছিল, দেন ছিল ডিমের ভর্তা, কলার থোড়ের ভর্তা, আর যেটা মেইন ডিশ ছিল সেটা হচ্ছে লইট্টা ফ্রাই। কারণ কক্সবাজারে যাবো আর লইট্টা ফ্রাই খাবো না, এটা কখনোই পসিবল না। আমি প্লেটে সুন্দর করে ভাত নিয়ে সবগুলো ভর্তা লইট্টা ফ্রাই নিয়ে একসাথে আমি সাজিয়ে ভিডিও করছিলাম। যদি এভাবে এত সুন্দর করে সাজিয়ে আমি খাই না, আমি জাস্ট ভিডিওতে দেখানোর জন্য এত সুন্দর করে সাজিয়ে এগুলো খাচ্ছিলাম। ওদের যে ভাতটা সেটা আতপ চালের ভাত, ভাতটা এত সুন্দর করে কুক করা, এত ঝরঝরা, এত মজা, সেটা খালি খেতেই ভালো লাগছিল। তো প্রথমে আমি কলার থোড়ের ভর্তা দিয়ে খেলাম, এবার এটা হচ্ছে শুটকি ভর্তা। আমার এটা দেখে মুখে পানি চলে আসতেছে। আবার একদম লাল লাল ঝাল ঝাল শুটকি ভর্তা, আমার এরকম শুটকি ভর্তাই পছন্দ, একদম ভাতের মধ্যে মাখলে লাল হয়ে যাবে এরকম। এই যে আমাদের স্পেশাল জিনিস, এটা হচ্ছে লইট্টা ফ্রাই। এটা যে কি মজা। যদিও আমি চিটাগাঙে থাকি, আমার লইট্টা মাছ খাওয়া হয়, ইভেন আম্মু বাসায় করে, বাট রেস্টুরেন্টটা তো আলাদাই একটা মজা। তারপরে নিলাম আমার পছন্দের গরুর কালাভুনা। ওদের সবগুলো খাবার এত বেশি মজা, এতগুলো ভাত খেলাম তাও মনে হচ্ছিল যে পেট ভরে নাই। এখানে গেম চেঞ্জারটাই হচ্ছে ওদের এই ভাতটা। ওদের এই ভাতটার জন্য সবগুলো খাবার খুবই বেশি মজা লাগছিল। আমি বাসায় নর্মালি ডাল খাই না, বাট পৌঁছিতে গিয়ে আমার ডাল খাওয়া হয়েছে। ওদের ডালটা খুবই মজা, আর ডালের কালারটা দেখো কি সুন্দর, দেখে খেতে তো ইচ্ছে করবেই। সবকিছুর মধ্যে আমাদের ওদের এই একটা জিনিস নিয়ে কমপ্লেন, যেটা হচ্ছে গরু মাংসটা একটু হার্ড ছিল, বাট এটা এত ম্যাটার করে না কারণ সবকিছুর টেস্ট খুব মজা ছিল। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব কক্সবাজার গেলে একবার হলেও এই রেস্টুরেন্টটাতে যাবা, গিয়ে খেয়ে দেখবা। এটা ছিল ওদের ডেজার্ট সেকশন। একদম পুডিংটা, কাস্টার্ডটা আমার দিকে তাকিয়েছিল, মনে হচ্ছিল যে আমাকে ওরা খালি ডাকছিল যে তানহা আমাকে খাও, তানহা আমাকে খাও। আর ওরা এভাবে ডাকছিল আর আমি না খেলে কেমনে হয় বলো। তাই নিয়ে নিলাম একটা পুডিং। একটা পুডিং খেয়ে মন ভরে নাই, তারপরে আবার নিলাম একটা পুডিং, তারপরে একটা কাস্টার্ড নিয়েছিলাম। কাস্টার্ডটাও খুবই মজা ছিল। পুডিংটা তো A1। পুডিং কাস্টার্ড কোনোটারই একটা একটা খেয়ে মন ভরে নেই, তাই দুটো দুটো করে অর্ডার করেছিলাম। ওই দিন আমার পেটের ভিতরে মনে হয় যে রাক্ষস একটা ঢুকে গেছিলো, কারণ আমি যাই খাচ্ছিলাম মনে হচ্ছিল পেট ভরে নেই, পেট ভরে নেই, আরও খেতে হবে। ওদের খাবারগুলোই এরকম এত বেশি টেস্টি যে তোমরা একটা খাবারের সাথে আরেকটা খাবারের কম্পারিজন করতেই পারবা না, কারণ ইচ অ্যান্ড এভরি ফুড ওয়াজ সো গুড দ্যাট তোমার খালি মনে হবে যে আমি আরও খাই আরও খাই আমার মতো। আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন বিচে গেলাম। এটার পাশেই ছিল বিচ, তখন একদম সানসেটটা হচ্ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এটার লোকেশনটা হচ্ছে কলাতলি, কলাতলি বিচের একদম পাশেই। অ্যান্ড আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।